নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি আজকে সারাদিনের কলকাতা হাইকোর্টের খবর। তো আজকে কিন্তু 32,000 চাকরি বাতিল মামলাটি মেনশন করানোর জন্য উঠেছিল। আজকে এই মামলা প্রসঙ্গে গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ। তো এই 32,000 মামলা প্রসঙ্গে কি কি নির্দেশ দিলেন বিচারপতি হরিশ টন্ডন, আমরা এই ভিডিওতে সম্পূর্ণ তার পুঙ্খানুপুঙ্খ দেখে নেব। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন আমরা বিস্তারিত আপডেটটি ভিডিওর মাধ্যমে দেখে নিই। তো বন্ধুরা, আপনারা জানেন 32,000 যে প্রিয়াঙ্কা নস্করের চাকরি বাতিল মামলা, সেই মামলা দীর্ঘদিন ধরে কিন্তু ডিভিশন বেঞ্চে ঝুলছে। সেই মামলা এর আগে বেশ কয়েকবার শুনানির জন্য উঠলেও সেখানে কিন্তু কোনো পিটিশনারদের লয়াররা প্রেজেন্ট ছিলেন না, যে জন্য কিন্তু মামলা পিছিয়ে যায়। এবং এর আগে আমরা বহুবার দেখেছি মামলা কিন্তু পেছনের দিকে লিস্টে ছিল, কিন্তু মামলা কিন্তু শুনানির জন্য ওঠেনি। আমরা অনেক দিন আগে একবার দেখেছি বিচারপতি হরিশ টন্ডনের বেঞ্চে এই মামলাটি উঠেছিল, বিচারপতি কিন্তু শুনেছিলেন এবং শোনার পর বলেছিলেন এই মামলাটিতে আরও অনেক সময় লাগবেন। তিনি প্রথম থেকে সব বিষয় বুঝতে চাইছিলেন, যেহেতু তার বেঞ্চে মামলাটি নতুন। তো এই মামলাটি সিঙ্গেল বেঞ্চের রিপ্যানেলের নির্দেশ হওয়ার পর ডিভিশন বেঞ্চে যায়, ডিভিশন বেঞ্চ থেকে সেটি সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্ট থেকে ফেরত হয়ে আবার ডিভিশন বেঞ্চে আসে এবং ডিভিশন বেঞ্চে কিন্তু হরিশ টন্ডনের বেঞ্চে মামলাটি রয়েছে। তো আজকে প্রিয়াঙ্কা নস্করদের অ্যাডভোকেট এই মামলাটিকে কিন্তু শুনানির জন্য মেনশন করানো যায় এবং মামলাটিকে যাতে দ্রুততার সাথে শুনানি করানো হয়, কেননা তার পিটিশনাররা দীর্ঘদিন ধরে কিন্তু এই বিষয়ে সাফার করছে, তারা বঞ্চিত, তারা চাকরি পাচ্ছে না পর্ষদের দুর্নীতির কারণে। যেখানে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি পুরো প্যানেলটাকে রিপ্যানেলের নির্দেশ দিয়েছিলেন, পুরো প্যানেল বাতিল হয়ে রয়েছে। তো সেই জন্য এই বিষয়টিকে একটু গুরুত্ব সহকারে দেখতে বলেন। কিন্তু বিচারপতি হরিশ টন্ডন স্যার তিনি কিন্তু ভীষণ রেগে যান। তিনি পরিষ্কার জানিয়ে দেন যে আমরা এই মামলাটিকে এর আগে বেশ কয়েকবার শুনানির জন্য ডেকেছিলাম, কিন্তু এই ইজলাসে কেউ উপস্থিত ছিল না, না পিটিশনার না পিটিশনারদের লয়ার, আপনারা উপস্থিত ছিলেন না। তাহলে কিসের ভিত্তিতে আপনারা তাড়াহুড়া করতে আসছেন? আর এখানে আমাদের কিছুই করার নেই, এখানে যেভাবে লিস্টে আসবে সেই লিস্ট অনুযায়ী কিন্তু এখানে শুনানি হবে। প্রতিটা মামলাই আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ, এমনটা পরিষ্কার জানিয়ে দেন বিচারপতি হরিশ টন্ডন স্যারের বেঞ্চ। তো সেক্ষেত্রে এই মামলার কিন্তু যে ভবিষ্যৎ, সে ভবিষ্যৎ অতল গভীরে তলিয়ে গেল বলা যায়। এই মামলা কবে শুনানির জন্য উঠবে সেটা কিন্তু বলা মুশকিল। আজকে পিটিশনারদের তরফ থেকে পিটিশনারদের লয়ার কিন্তু প্রচুর আকুল মিনতি করেছিলেন যে মামলাটিকে যাতে খুব শীঘ্রই শুনানি করানো হয়, কিন্তু বিচারপতি কিন্তু সম্পূর্ণ নাকচ করে দিয়েছেন এবং তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আপনারা এইভাবে যেরকম করেছেন, যে বারংবার উকিল চেঞ্জ করেছেন, বেটা সাবমিশন করেছেন, তার জন্য কিন্তু এইভাবে মামলা কোনো দিনও এগিয়ে আনা সম্ভব নয়। আপনারা ভুল করেছেন, আপনাদেরকে করতে হবে এবং এই মামলা লিস্ট অনুযায়ী যবে শুনানির জন্য উঠবে আমরা কল করব, আপনারা প্রেজেন্ট থাকলে মামলা শুনানি হবে। এই কথা কিন্তু পরিষ্কার হরিশ টন্ডন স্যার জানিয়ে দেন। তো এই ক্ষেত্রে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে 32,000 চাকরি বাতিল মামলা কিন্তু এক প্রকার কবে শুনানি হবে ফাইনাল জাজমেন্ট সেটা কিন্তু অতল গভীরে একদম তলিয়ে গেল। তো এই হচ্ছে আজকের আপডেট। 32,000 মামলাতে কিন্তু কোনো রকম আশার আলো আজকের শুনানিতে নেই এবং এই মামলা কবে শুনানির জন্য পরবর্তী শুনানির ডেট বা কবে লিস্টেড থাকবে সেরকমও কিন্তু বিচারপতি হরিশ টন্ডন স্যার জানাননি। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন কজ লিস্ট অনুযায়ী মামলা নেওয়া হবে ডিভিশন বেঞ্চে। তো দেখা যাক শেষ পর্যন্ত কবে 32,000 মামলা আবার উঠে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।